আশা করি সবাই ভালো আছো। এখন তো প্রায় বলতে গেলে চলে পরীক্ষার মৌসুম চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাতিল হয়ে যাওয়া চাকরি, এসএসসির পরীক্ষা হয়ে গেল কদিন আগে, ইন্টারভিউ চলছে। আবার বাতিল হয়ে যাওয়া গ্রুপ ডি গ্রুপ সির চাকরি পরীক্ষাও হবে। এক পরীক্ষার দুবার নিয়োগ, কী বলো? এক চাকরির ভীষণই ব্যাপার। যাই হোক, কী আর করা যাবে। এদিকে সেন্ট্রালের তো দুদিন আগে ইএমআরএসের পরীক্ষা হয়ে গেল, এনবিএস কেবিএস সামনে পরীক্ষা। তো সব পরীক্ষায় তো কম্পিউটার মাস্ট, কম্পিউটার জানতেই হবে ঠিক আছে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি কম্পিউটারের উপরেই, কম্পিউটারের যে জেনারেশানগুলো প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত যতগুলো জেনারেশান আমরা পেয়েছি কম্পিউটারের, সেটার উপরে একটা আলোচনা করে দেবো, আর তার উপরে কিছু এমসিকিউ কোয়েশ্চেন। ঠিক আছে, তো চলো আচ্ছা শুরু করা যাক। তো ফার্স্ট যে কম্পিউটারটা তৈরি হয়েছিল সেটার নাম কী ছিল? ভ্যাকিউম টিউবস। ঠিক আছে, দেখতে এমনই ছিল, ছবিটা দিয়ে দিয়েছি। তারপরে সেকেন্ড যে কম্পিউটারটা তৈরি হয়েছিল তাকে কী বলা হতো? ট্রানজিস্টর। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এমনই সব বিভিন্ন রকম ট্রানজিস্টর নিয়েই। আর থার্ড জেনারেশনের যে কম্পিউটারটা ছিল তাকে বলা হতো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এরপর আসছে দেখো এবার থার্ড যে জেনারেশন কম্পিউটারটা ছিল সেটা নিয়ে একটু জানা যাক, যে থার্ড জেনারেশন কম্পিউটারে কেমন কি কাজ হতো, কিভাবে কত দ্রুত কাজ হতো, তার স্পিডটা কীভাবে মাপা হতো। দেখো, থার্ড জেনারেশন যে কম্পিউটারটা ছিল ন্যানো সেকেন্ডস। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ফার্স্ট কম্পিউটার ছিল, থার্ড জেনারেশনের যে কম্পিউটারটা, যেটা ইন্টারেক্টেড ইউজিং কিবোর্ডস আর মনিটরস। এর আগে কিবোর্ডস বা মনিটর ছিল না। ল্যাঙ্গুয়েজ, এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো দেখো। এখানে আমাদের ইউজ করা হতো COBOL, কোবল, বেসিক, ইটিসি। ঠিক আছে, এইসব ল্যাঙ্গুয়েজগুলো এই কম্পিউটারে ব্যবহার করা হতো। এখানে কী ধরনের মেমোরি ছিল দেখো? লার্জ ম্যাগনেটিক কোর, ম্যাগনেটিক টেপ, ডিস্ক। ঠিক আছে, ম্যাগনেটিক বা ডিস্ক সেম জিনিস। তো এগুলো এই সময় এই মেমোরিগুলো ইউজ করা হতো। ঠিক আছে, অনেকে দেখেছো ওই ম্যাগনেটিক টেপ বা ডিস্কগুলো, এগুলো তোমরা অনেকে যারা এখন মোটামুটি 32-33 বছর হয়ে গেছে তারা ছোটোবেলায় দেখেছো। ঠিক আছে, এরপরে আসছে যে জেনারেশানটা, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশান। ফোর্থ জেনারেশনের পরে এখানে লেখা আছে 1981 থেকে প্রেজেন্ট, যদিও ফোর্থ জেনারেশনের পরে আমাদের ফিফথ জেনারেশনও চলে এসছে বলে বলা যায়, যে যবে থেকে AI চলে এসছে। ঠিক আছে, তো ফোর্থ জেনারেশান কিন্তু আমাদের যেগুলো এখন ইউজ করছি, যেসব কম্পিউটারগুলো আমরা ইউজ করছি সেগুলো এখন ফোর্থ জেনারেশনেরই কম্পিউটার, ম্যাক্সিমাম না, সবই বলা যেতে পারে। তো এটা কী ধরনের দেখো, VLSI মানে কি? এর যে মাইক্রোপ্রসেসরটা সেটা কী দিয়ে তৈরি, কেমন? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে, যেটাকে সহজে শর্ট ফর্মে বলা হয় VLSI। এর ফুল ফর্মটা জেনে রাখো, পরীক্ষায় তো দিয়েই দেয় মাঝে মাঝে। VLSI এর ফুল ফর্ম কি? 4টে অপশান দিয়েছিল। ঠিক আছে, এর স্পিড কী করে মাপা হতো? পিকো সেকেন্ডসে। এই সময় কিন্তু ইন্টারনেট চলে এসেছিলো, কম্পিউটার ইন্টারনেট সিস্টেম চলে এসেছিলো। ল্যাঙ্গুয়েজ দেখো, আমরা সেই সময় যে অল যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো ইউজ করা হতো, যেমন C++, জাভা, আদার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা যে দেখবে যারা ম্যাথে অনার্স নিয়ে পড়াশুনো করেছো, WB সিলেবাস, ওয়েস্ট বেঙ্গলে, তাদের দেখবে যে থার্ড যে এটা ছিল, থার্ড ইয়ারের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে কিন্তু আমাদের সি প্রোগ্রামিং ছিল। তা সেখানে আমরা কিছুটা সি প্রোগ্রামিং শিখেছি বা সি ল্যাঙ্গুয়েজটা শিখেছি। ঠিক আছে, তারপরে আরও কি বলছে, এই
ফোর্থ জেনারেশনের যে কম্পিউটারটা, সেই সময় ফার্স্ট যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টেল 4004। তাতে কতগুলো দেখো ট্রানজিস্টার ছিল, কনসিস্টেড অফ 2250 ট্রানজিস্টার অন এ মাইক্রোপ্রসেসর ওয়াজ ডিজাইন বাই ইন্টেল কর্পোরেশন। ইন্টেল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা এটা তৈরি করেছিল। কবে তৈরি করেছিল? 1971 সালে। ঠিক আছে, এরপর আসছে ফিফথ জেনারেশনের কম্পিউটার, মানে এআই বলতে গেলে চলে, যেটা এখন আমরা দেখছি। এআই যা কিছু করে দেওয়া যাচ্ছে এআই দিয়ে। ইউটিউব খুললে তো এআইয়ের ভিডিও ছড়াছড়ি, যার কোনো মাথা মুন্ড নেই, আবার মাঝে মাঝে বোঝার উপায় নেই সেটা ঠিক না ভুল। সেটা কী দিয়ে ইউজ করা হচ্ছে? ইউএলএসআই, মানে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইউজ করা হচ্ছে এখানে। আর এটা তো অবশ্যই কুইকার দেন ফোর্থ জেনারেশনের থেকেই হবে। দেখো, মেন কথা প্রথমে ছিল, এটা একটু ভালো করে বুঝে নাও। প্রথমে যে ফার্স্ট জেনারেশন ছিল ভ্যাকুয়াম টিউব, ঠিক আছে, ভ্যাকুয়াম টিউব ছিল ফার্স্ট জেনারেশন। আমি এক দিয়েই বোঝাচ্ছি। সেটা কিন্তু সবথেকে বড় কম্পিউটার ছিল। একটা শুনেছি একটা ঘরের মতো জায়গা লাগতো সেটাকে রাখতে গেলে, ঠিক আছে, ছোটোখাটো একটা ঘরের জায়গা। তো সেটা সবথেকে বড় ছিল। তারপরে আসলো সেকেন্ড জেনারেশান, সেটা আরও ছোট হয়ে গেল। তারপরে এলো থার্ড জেনারেশান, সেটা আরও একটু ছোট হয়ে গেল। আর প্রত্যেকটা কিন্তু তার আগের থেকে কুইকার কাজ করে। এটা আমি যেটা লিখছি এটা কিন্তু তোমার সাইজের দিক থেকে। তারপরে ফোর্থ জেনারেশান যেটা আমরা ইউজ করছি সেটা আরও ছোট হয়ে গেল, আরও কুইকার হয়ে গেল, ঠিক আছে, হিট হয় কম। এরপর এসে ফিফথ জেনারেশান, যেটা আরও ছোট হয়ে গেছে ফোর্থ জেনারেশানের থেকে, এআইতে চলে এসেছে, ঠিক আছে। তো এটা গেল সাইজের দিক থেকে। কাজের দিক থেকে যদি করি তাহলে উল্টো হবে, মানে সব থেকে ফিফথ জেনারেশান বেশি কাজ করে, ভালো কাজ করতে পারে। তারপরে ফোর্থ জেনারেশান, তাই থার্ড জেনারেশান, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো ফিফথ জেনারেশান বলছে কুইকার কাজ করবে কি ফিফথ জেনারেশানের থেকে। দিস কম্পিউটার আর সিমিলার টু রিপেয়ার, সেম ফোর্থ জেনারেশনের মতো। দিস কম্পিউটার অ্যাবস্ট্রিক্যালি স্মলার ইন সাইজ দেন আদার জেনারেশন কম্পিউটার। প্রত্যেকটা জেনারেশন আগে যে কতগুলো হয়েছে তার থেকে সব থেকে স্মলার হচ্ছে কি এই ফিফথ জেনারেশনের কম্পিউটার। এটা যখন সাইজ ছোটো তাই লাইট হবে, হালকা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ব্যবহার করা হচ্ছে এর উপরে, ঠিক আছে। এই এবার আসছে ক্লাসিফিকেশানটা বেসড অন সাইজ, মানে কি ছোটো বড়োর ওপরে ডিপেন্ড করে আমরা এটা কী ধরনের কম্পিউটার পাওয়া যেতে পারে সেটার উপরে একটা আলোচনা করব। প্রথম হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারটা হচ্ছে সবথেকে লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট, ঠিক আছে, অ্যান্ড এক্সপেন্সিভ কম্পিউটার। লার্জেস্ট সবথেকে পরীক্ষায় অনেক পরীক্ষায় কোশ্চেন এসছে এখনও পর্যন্ত যে সবথেকে ফাস্টেস্ট কম্পিউটার কী। তো সুপার কম্পিউটার হবে, বা সবথেকে ভালো কাজ করা যায় কোন কম্পিউটারে, বড় ধরনের কোনো কাজ, সেটা হচ্ছে কি সুপার কম্পিউটারে। তো কী কী কাজ করা যেতে পারে দেখো, বিভিন্ন রকম কম্পিটিশনের ইন্টেন্সিভ টাস্ক তো করা যাবে। ওয়েদার ফোরকাস্টিং, মানে ওয়েদারের যে আপডেটগুলো আমরা পাই সেগুলো এই সুপার কম্পিউটারের সাহায্যেই করা হয়। সায়েন্টিফিক সিমুলেশন, নিউক্লিয়ার এনার্জি রিসার্চ, মানে নিউক্লিয়ার যে এনার্জি নিয়ে যেসব রিসার্চগুলো করা হয়, বড় বড় ধরনের যে সব কাজগুলো করা হয় সেগুলো সব এই সুপার কম্পিউটারেই করা হয়, ঠিক আছে। এরপর এর পারফরমেন্সটা কেমন দেখো। এর পারফরমেন্স বলতে কি এর স্পিডটা দেখো। স্পিডটা কিসে নির্ণয় করা হয়? প্লস মানে কি প্লটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, ঠিক আছে, এটা দেখে রাখবে। আর এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কি বলছে, ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার ওয়াজ দ্য পরম 8000। অনেক পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে, ভালো মনে রাখবে এটা। এরপরে আসো মেইন ফ্রেম কম্পিউটার। এটাও বেশ লার্জ অ্যান্ড পাওয়ারফুল মেশিন, ঠিক আছে। এটার সঙ্গে 100 কিংবা 1000 অফ মেশিন একসঙ্গে কানেক্ট করে কাজ করা যেতে পারে। অ্যাপ্লিকেশান
কোথায় কাজ করা হবে দেখবে, যেমন কোনো অফিসে দেখবে একটা মেন ফ্রেম কম্পিউটার থাকে, তার সঙ্গে অনেক কম্পিউটার কানেক্ট করে দিয়ে তবেই তার উপরে কাজ হয়। সেগুলো যেমন দেখো ব্যাংকে, এয়ারলাইন্সে, রেলওয়ে, যে কোনো বড় বড় অফিসে এটা ইউজ করা হয়। অ্যাপ্লিকেশানটা দেখে রাখো, এরা মানে পার সেকেন্ডে 100 অ্যান্ড মিলিয়নস কী হয় ইনস্ট্রাকশান প্রসেস করতে পারে। এক্সাম্পল কী কী আছে, এক্সাম্পল দেখো, এই যে মেন ফ্রেম কম্পিউটারে দুটো এখানে দিয়ে দিয়েছি নাম, দেখো IBM 370, IBM S390, ঠিক আছে, গেল এগুলো মেন ফ্রেম কম্পিউটার সম্পর্কে। এরপর আসো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার আমরা যে মোটামুটি যেসব কাজগুলো করি আমরা ম্যাক্সিমাম নেটওয়ার্ক বা ক্লায়েন্ট সার্ভার বা কানেক্টিং মাল্টিপল ইউজার, আমরা যেগুলো ইউজ করি সেগুলো মিনি কম্পিউটার নয়, সেগুলো মাইক্রো কম্পিউটারের মধ্যে। মিনি কম্পিউটারে দেখো যেগুলো ক্লায়েন্ট সার্ভারের কাজ বা কানেক্টিং মাল্টিপল ইউজারের কাজ, এরকম কাজগুলো করা হয়। অনেক কাজ একসঙ্গে করা যেতে পারে, অনেকগুলো সিস্টেম একসঙ্গে জুড়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে, সেটা হলো মিনি কম্পিউটার। এরপর আসছে মাইক্রো কম্পিউটার। এই আমরা যেসব কম্পিউটারগুলো ইউজ করি, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ঠিক আছে, এগুলো গেল মাইক্রো কম্পিউটার। এরপরে দেখো আরও কিছু কম্পিউটার আমাদের আছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে হচ্ছে এক হচ্ছে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কী কী কাজ ইউজ করা হয়, কিন্তু কন্টিনিউয়াস ডেটা বা ফিজিক্যাল কোয়ান্টিটি ক্ষেত্রে মাপার ক্ষেত্রে এইসবগুলো ইউজ করা হয়। যেমন কন্টিনিউয়াস ডেটা মানে কি, তুমি দেখো একটা বাইক চালাচ্ছ, বাইকে যে মিটারটা উঠছে, তুমি কতটা এতদিন পর্যন্ত গাড়ি চালিয়েছো, কত কিলোমিটার পর্যন্ত, সেটা যেটা হচ্ছে সেটা স্পিডোমিটার যেটা বল, বা কত স্পিডে গাড়িটা চালাচ্ছ, এটা গেল তোমার অ্যানালগ কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। এখানে দেখো, হ্যাঁ এখানে দেয়াই আছে কার্স স্পিডোমিটার, ঠিক আছে, তারপরে হুইচ মেজার ভ্যারিং স্পিড, তারপরে ট্র্যাডিশনাল মার্কারি থার্মোমিটার, আগের যে পারদের যে থার্মোমিটারগুলো ছিল সেগুলোর জন্য এটা ইউজ করা হয়। তারপরে আছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কীসব কাজে ইউজ করা হয়, দেখো ATM মেশিনে, ডিজিটাল যে ওয়েট মেশিনগুলো আছে সেগুলোতেই ডিজিটাল কম্পিউটার ইউজ করে, বা ডিজিটাল কম্পিউটারের মাধ্যমেই ওগুলো তৈরি করা হয়। আর তারপরে আসছে দেখো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কোনগুলো, এই ডিজিটাল আর অ্যানালগ কম্পিউটারের যে কম্বিনেশনটা আছে সেটাকেই বলা হয় আমাদের হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে, যেগুলো কোথায় ইউজ করা হয়, হসপিটালে এরকম রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেখো এরপরে কিছু নোট আছে, এই নোটসগুলো ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে এই নোটস থেকেই অনেক কোশ্চেন তোমার পরীক্ষায় চলে আসে। যেমন দেখো ইন্ডিয়াস ফার্স্ট কম্পিউটার কি, তার নাম সিদ্ধার্থ। ফাদার অফ কম্পিউটার কি বলা হয়, কাকে বলা হয়, চার্লস ব্যাবেজ। ফাদার অফ মডার্ন কম্পিউটার কে, অ্যালেন টিউরিং। তারপরে ফার্স্ট ডিজিটাল কম্পিউটার কি ছিল, সেটাকে বলা হয় ইনিয়াক। ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার সেটাকেও ইনিয়াক বলা হয়। ফার্স্ট পার্সোনাল কম্পিউটার কি, ALTAIR। ফার্স্ট PC ইন ইন্ডিয়া, HCLHTC, ঠিক আছে। এইভাবে দেখবে কিছু পরপর রিডিং পড়ে বলার দরকার নেই, তোমাদের এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়াস ফার্স্ট কম্পিউটার কী ছিল, ইন্ডিয়ার ফার্স্ট কম্পিউটার ছিল আমাদের TDC-12। সিদ্ধার্থ ওয়াজ দ্য ফার্স্ট কম্পিউটার ডিজাইন অ্যান্ড বিল্ড বাই ইন্ডিয়া, ঠিক আছে। এবার দেখো আমাদের মোটামুটি ক্লাসিফিকেশান সম্বন্ধে জানা গেছে, এবার তার উপরে আমরা কিছু কোশ্চেন আলোচনা করছি, বেশ ভালো পরীক্ষা আসার মতো কোশ্চেন অনেক পরীক্ষায় এসছে, তো সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের, ফার্স্ট কোশ্চেন আসে হুইচ জেনারেশন স এ সিগনিফিক্যান্ট রিডাকশান ইন এনার্জি কনজাম্পশান অ্যান্ড হিট প্রোডাকশান কম্পেয়ার টু ইটস প্রিডিসেসর, ঠিক আছে। তো সেটা কোন জেনারেশনের কম্পিউটার হবে, এটা হবে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, ঠিক আছে। এরপরে আসছে, এরপরে কোশ্চেন কী বলছে,
হুইচ কম্পিউটার প্রসেস কন্টিনিউয়াস ডেটা লাইক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কোন কম্পিউটারের সাহায্যে টেম্পারেচার বা প্রেশার মাপা যেতে পারে, সেটা কি? দেখো আমরা একটু আগে করলাম যে স্পিডোমিটার বা বাইকের স্পিড কিসের সাহায্যে মাপা হয়, সেটা কি হবে? দেখো আমাদের অ্যানালগ কম্পিউটার। এরপর আছে হুইচ টেকনোলজি রিপ্রেজেন্টস দ্য ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। সেটা কোনটা? দেখো আমাদের ফিফথ জেনারেশন কম্পিউটার বলতে কি, আমরা যে এআইটা ইউজ করি সেটাকে বলা যায়, তো সেটাকে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে। নেক্সট, এ ল্যাপটপ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ কম্পিউটার বেসড অন সাইজের উপরে বেসড করে ল্যাপটপটাকে কী ধরনের কম্পিউটার বলা যেতে পারে আমাদের, সেটাই বলেছে। তো অপশান দেখো কী আছে, সুপার, মিনি, মেইন ফ্রেম আর মাইক্রো। কোনটা অপশান হবে? অবশ্যই মাইক্রো কম্পিউটারই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে মাইক্রো কম্পিউটার। এরপরে আসছে হোয়াট টাইপ অফ কম্পিউটার ইজ ইউজড ফর ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে কোন কম্পিউটার ইউজ করে? দেখো সব কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম আমি যে ডেসক্রিপশনে যে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে থেকেই আছে। তো 5 হচ্ছে কি, এটা কি সুপার কম্পিউটারের সাহায্যে আমরা ইউজ করি, এটা নির্ণয় করা হয়। এ ওয়াশিং মেশিন কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ, কী ধরনের কম্পিউটারের এক্সাম্পলটা এটা? তো এটা কিন্তু এটা স্পেশাল পারপাসে ইউজ করা হচ্ছে, তো এটাকে স্পেশাল পারপাস কম্পিউটার বলা হবে। এরপরে আসছে দ্য ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ হলমার্ক অফ হুইচ জেনারেশন। এটা তো একটু আগেই করা হলো। এআই মানে বুঝতে হবে যে এআই আসার পর আমরা কিন্তু 4th জেনারেশনে কম্পিউটার ইউজ করছি, তো যেগুলো এআই আসার পরের থেকে এআই নিয়ে যেগুলো কাজ করা হয় যে কম্পিউটারে, সেটাকে বলা হচ্ছে 5th জেনারেশনের কম্পিউটার। ঠিক আছে, তো এটা অ্যান্সার ডি। নেক্সট, হুইচ টেকনোলজি allows for integration of millions of components on a single chip। ঠিক আছে, তা সেটার অ্যান্সার কী হবে? সেটা দেখো হবে কী অপশান আছে এটা ছাড়া, ভিএলএসআই, ট্রানজিস্টর টেকনোলজি, ইউএলএসআই অ্যান্ড আইসি। তো এটার অ্যান্সার হবে দেখবে ভিএলএসআই। এরপর নেক্সট কোশ্চেন কী আছে, হুইচ ক্যাটেগরি অফ কম্পিউটার ইজ পাওয়ার্ড বাই এ সিঙ্গেল মাইক্রোপ্রসেসর। কী হবে? এটা মানে বড় একটা কম্পিউটারের সঙ্গে কোন কম্পিউটারগুলো যুক্ত করা যেতে পারে, তাহলে কী হবে সেটা? এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। এরপর হোয়াট ডাজ ইউএলএসআই স্ট্যান্ড ফর? দেখেছো আমি বলেছিলাম না যে শর্ট ফর্মগুলোর মানে ফুল ফর্মটা জেনে রাখতে হবে। তা এখানে 10 যে ইউএলএসআই আছে 10 নম্বর কোশ্চেনে, তার ফুল ফর্মটা কী হবে? আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এটা। এরপর অন হুইচ টেকনোলজি ওয়াজ দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার্স বিল্ড। ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারটা ছিল সেটা কী ছিল, মানে কোন টেকনোলজির উপর ডিপেন্ড করে গড়ে উঠেছিল, সেটা তো লেখাই আছে ফার্স্টেই, দেখবে সেটা হচ্ছে কি ভ্যাকিউম টিউব। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকা উচিত না। দ্য ফাউন্ডেশন অফ 5th জেনারেশন কম্পিউটার ইজ, 5th জেনারেশন আবার সেই একই কোয়েশ্চেন, এটা দেখে চোখ বুঝেই বলে দেওয়া যাবে কী হবে অ্যান্সারটা, এআই, তাই তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর কোনো অপশানের দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ায় প্রথম কোন কম্পিউটার ডেভেলপ করা হয়েছিল? কী হবে? এর অ্যান্সারটা আগে দেওয়া আছে, সিদ্ধার্থ। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার। ইন্ডিয়ার যে সুপার কম্পিউটার তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল বা কাকে ফাদার অফ সুপার কম্পিউটার বলা হয় ইন্ডিয়ার? এটা হচ্ছে বিজয় ভাটকার। ঠিক আছে, মনে রাখবে।
পরীক্ষায় দেওয়ার মতোই কোশ্চেন এটা। অন দ্য বেসিস অফ ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটিস হুইচ অফ দিস আর ভ্যালিড টাইপস অফ কম্পিউটার? এক হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, প্রত্যেকটা দিয়েই হয়। তাহলে 15 অ্যান্সার হবে কি ডি, অল অফ দিস। এরপর বেসড অন সাইজ অফ কম্পিউটার হাউ মেনি টাইপস অফ কম্পিউটার আর প্রেজেন্ট? সাইজের উপর ডিপেন্ড করে কত ধরনের কম্পিউটার আমাদের আছে। কি হবে? 7, 4 আর 3, 6, এটা অ্যান্সার হবে 4 ধরনের কম্পিউটার আছে। এরপর কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দিস স্টেটমেন্ট আর ট্রু অ্যাবাউট এ সুপার কম্পিউটার? সুপার কম্পিউটার জন্য কোন স্টেটমেন্টটা ট্রু? এক হচ্ছে ইট ইজ ইউজড ফর সায়েন্টিফিক রিসার্চ, এটা তো ট্রু। ইট ইজ এ হ্যাজ ভেরি হাই কম্পিউটেশন স্পিড, এটাও ট্রু। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটাও ট্রু। তাহলে অ্যান্সারটা কী হবে? অল অফ দিস। নেক্সট কোশ্চেন, সেকেন্ড জেনারেশন কম্পিউটার সিস্টেম ইউজড কি দিয়ে তৈরি হয়েছে? সেকেন্ড জেনারেশন কম্পিউটারটা, ফার্স্ট জেনারেশন তো ছিল ভ্যাকিউম টিউব, সেকেন্ড জেনারেশনটা কী ছিল? হ্যাঁ, 18 কী অ্যান্সার হবে? ট্রানজিস্টার, তাই তো? ট্রানজিস্টারই ছিল। এরপর 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কম্পিউটার অন দ্য বেসিস অফ অপারেশন? মানে কোনটার মধ্যে কম্পিউটার বলা যাবে না? দেখো আছে রিমোট, হাইব্রিড, অ্যানালগ, ডিজিটাল। লাস্ট তিনটে তো এটা তো কম্পিউটার, এটা কম্পিউটার মধ্যে ধরা হয়, একমাত্র রিমোটটাকে আমরা কম্পিউটার বলতে পারি না। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন, ড্যাশ আর ইউজড ফর সলভিং কমপ্লেক্স অ্যাপ্লিকেশান সাজ অ্যাজ গ্লোবাল ওয়েদার ফোরকাস্টিং। সে একই কোশ্চেন করে ফিরে আসছে। তার মানে দেখবে পরীক্ষায় এই যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে এর থেকেই কোশ্চেন চলে আসবে। মানে জেনারেশানের কম্পিউটার যে জেনারেশান আছে তার থেকে যদি কোনো কোশ্চেন করে তো এই কোশ্চেনের থেকেই চলে আসবে। তো এগুলো একটু ভালো করে দেখে যেও, তাহলে দেখবে হয়ে যাবে। হ্যাঁ, এই পিডিএফ দেখো, তোমাদের যদি পিডিএফ চাই এমনি দেখে তোমরা পড়ে নিতে পারছো, ঠিক আছে, যখন চাইবে তখন দেখে নিতে পারবে। কিন্তু পিডিএফ চাই, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি ওখানে যতটা পারি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20 অ্যান্সার কী হবে? সুপার কম্পিউটার। এরপর দ্য ইনভেনশন অফ ড্যাশ গিভ বার্থ টু দ্য মাস সুপার মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, কী হবে? মেন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার্স, মাইক্রো প্রসেসর, নোটা। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে মাইক্রো প্রসেসর। মেন ফ্রেম কম্পিউটার আর ইউজড ইন হুইচ অফ দিস সেক্টর? মেন ফ্রেম কম্পিউটার কোথায় ইউজ করা হয়? ব্যাঙ্কিংয়ে ইউজ করা হয়, গভর্নমেন্ট যে অফিসগুলো আছে সেখানে, গভর্নমেন্ট নিচে অফিসই হবে, আর রেলওয়েজেও ব্যবহার করা হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে এই অল অফ দিস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দে ক্যান অপারেট অন ব্যাটারিজ অ্যান্ড হেন্স আর ভেরি পপুলার উইথ ট্রাভেলার্স। কোনটা হবে এখানে? এমন একটা কম্পিউটার, মানে কম্পিউটারের কথাই বলা হয়েছে যে কম্পিউটারটার মধ্যে ব্যাটারি থাকে আর আমরা সেটা সঙ্গে নিয়ে ঘুরতে পারি বা যে এদিক ওদিক যেতে পারি। কী হবে? তুমি কি এটা সঙ্গে নিয়ে যেতে পারবে কোথাও? যেখানে সেখানে রাখতে হয়। মাইক্রো প্রসেসর, সে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, খুব বড় কম্পিউটার ছিল, নিয়ে যেতে পারবে। হাইব্রিড, একটা স্পিডোমিটার বা ওয়েট মাপা হয় সেই মেশিন, বা তোমার যে ওয়াশিং মেশিন নিয়ে যেতে পারবে না সঙ্গে করে। ল্যাপটপ, এটাই একমাত্র যার মধ্যে ব্যাটারি থাকে, আমরা এখানে ওখানে কাজের সুবিধার্থে নিয়ে যেতে পারি। তাহলে অ্যান্সার ওটাই। ঠিক আছে,
তোর অ্যান্সারগুলো আমি আবার দেখো নেক্সট দিয়ে দিয়েছি এক জায়গায়, তোমরা চাইলে এখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো নিজের অ্যান্সার করার পরে, ঠিক আছে? তো তোমরা পড়ো ভালো করে, আর যদি পিডিএফ দরকার হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে আমি পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে?